আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শামি কাবাব। তবে আজকের শামি কাবাবটা আমি কোনো ধরনের স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো না। ঘরে থাকা একেবারেই সাধারণ কিছু মশলা দিয়ে আজকের শামি কাবাবটা তৈরি করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। শামি কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ গরুর মাংস। হাড় চর্বি ছাড়া সলিড এরকম গরুর মাংস নিতে হবে। আর মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে করে সিদ্ধ করতে সময় কম লাগে। এই জন্য সরাসরি একটা হাঁড়িতে আমি মাংসের টুকরোগুলো ঢেলে দিলাম। শামি কাবাবের আরেকটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে বুটের ডাল বা ছোলা বুটের ডাল। তো এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য, এবং ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু পরিমাণে ডাবল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাঁড়িটাকে চুলায় বসিয়ে নেওয়ার পরে এবার একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো ঢেকে রাখছি, যাতে করে মাংস থেকে এক্সট্রা পানিটা বের হয়ে আসতে পারে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ অনেকটা পানি উঠে এসেছে। এখন যেটা করব, ঢাকনা ছাড়াই এই মাংস, ডাল, মশলা সহ খুব ভালোভাবে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে সব এক্সট্রা পানিটা টেনে তেলটা উঠে এসেছে। ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। আর অনেক বেশি পানি না দিয়ে এরকম অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। এই 1 ঘন্টার মধ্যে আস্তে আস্তে কিন্তু মাংসটা সিদ্ধ হওয়ার সময় পাবে। আমি 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত পানিটা টেনে গিয়েছে। মাংস, ডাল সবকিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবে মাংস, ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে এইভাবে এক্সট্রা ময়েশ্চারটা টেনে যাওয়া পর্যন্ত অনবরত চুলার উপরে রেখে নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে সরাসরি আমি একটা মিক্সিং বলে ঢেলে নিলাম। এখন যেটা করব, আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, এই জন্য এটাকে নরমাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব। তো নরমাল তাপমাত্রায় ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। আর যারা পাটায় বেটে নেবেন তারা হালকা গরম থাকতে বেটে নেবেন, এতে করে সহজ হবে, বেটে নিতে কষ্ট কম হয়। আমি এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। তো সবকিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিম কিন্তু ব্যবহার করতে হবে, কারণ ভাজার সময় ডিমটাই এই মিশ্রণটাকে ধরে রাখে, এটা খুলে আসে না। আমি এবার কাবাব তৈরি করে নিচ্ছি। কাবাব সাধারণত যেমন হয়ে থাকে ওভাবেই তৈরি করে নিচ্ছি। আমার এরই মাঝে সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই কাবাবগুলোকে সংরক্ষণ করেও খেতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে এই কাবাবগুলোকে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যখন প্রয়োজন ফ্রিজ থেকে বের করে নরমাল করে তারপরে তেলে ভেজে পরিবেশন করতে পারবেন। তো এবার চলে যাব আমি ভেজে নেওয়ার জন্য। কাবাব ভাজার জন্য চুলা একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আছে এই কাবাবগুলোকে এখন আমি ভেজে নিব। এই তো সবগুলো কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কাবাবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই সহজ উপকরণ দিয়ে সহজভাবে শামি কাবাব। আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে। কাবাবটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।